নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। সিঁদুর নাম মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটাই গ্রাস করেছে যে সিঁদুর নামের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিতে কতটা নিচে নেমে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কল্পনা করতে পারছেন। দেখুন, গত 22 তারিখে কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে সেখানে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে, এটা সারা ভারতবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু এই ধর্ম নিরপেক্ষতার তকমা লাগিয়ে মুসলিম তোষণকারী দল তারা এটাকে মানে না, তারা স্বীকারই করে না যে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে। কিন্তু এই ঘটনা ঘটার পরে যখন ভারতীয় সেনাবাহিনী তার জবাব দিয়েছে এবং সারা ভারতবর্ষের মানুষ ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে উল্লাসিত, আনন্দিত, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্বালা হচ্ছে কেন অপারেশন সিঁদুর নামকরণ করা হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখনই অপারেশন সিঁদুর নিয়ে মানুষের সামনে তার সাফল্য তুলে ধরেছেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, এমনকি তার ব্যক্তিগত স্তরেও আক্রমণ করতে মমতা বন্দ্যোপাধ্যায় পিছপা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে অপারেশন সিঁদুর নামটা বিজেপির রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল গত 9 তারিখ এই পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে একটি প্রস্তাব আনে এবং সেই প্রস্তাবটি পাশ হয় পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায়, অর্থাৎ বিধানসভার রেকর্ডে সেই প্রস্তাবটি থাকছে। এখন দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই রাজনীতিকবিদরাই ইতিহাসের পাতায় ছিল বলে দিকে দিকে যখন বহু দশক পরে যখন ইতিহাস ঘেটে দেখা গেছে তখন দেখা গেছে এই সমস্ত রাজনৈতিক নেতৃত্বরাই ইতিহাসকে বিকৃত করে রেখেছে। বিধানসভার মতো জায়গা যেখানে প্রস্তাব পাশ হচ্ছে, সেই প্রস্তাব রেকর্ড হচ্ছে এবং যে প্রস্তাব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনা হলো সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে, সেই প্রস্তাবকে কুর্নিশ জানানোর পরিবর্তে পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস সেনাবাহিনীকে অপমানই করল। দেখুন, কেন এই কথাটি বললাম জানেন? কারণ যে প্রস্তাব তৃণমূল কংগ্রেস এনেছে সেখানে প্রায় 4টে প্যারাগ্রাফ আছে। এই 4টে প্যারাগ্রাফের মধ্যে প্রায় 16টা লাইন আছে। যে 16টা লাইনের মধ্যে একাধিক ওয়ার্ড আছে, কিন্তু কোথাও দুটো ওয়ার্ড যেখানে দাঁড়িয়ে কাশ্মীরে গত 22 তারিখে পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে, হিন্দু শব্দটা নেই এবং তার সঙ্গে সঙ্গে এই সেনাবাহিনীর যে অপারেশন সিঁদুর, এই অপারেশন সিঁদুর এই নামটাই উল্লেখ করেন। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ঢুকেছে, পাকিস্তানে ঢুকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, সেটা থাকলেও কিন্তু ভারতীয় সেনাবাহিনী যে অপারেশন সিঁদুর নাম দিয়েছে, সেই অপারেশন সিঁদুর নামটাই এই বিধানসভার যে রেকর্ড বা যে প্রস্তাব পাশ হয়েছে এই রেকর্ডে কিন্তু থাকছে না। অর্থাৎ আজ থেকে যখন 100 বছর পরে কেউ বিধানসভার এই রেকর্ড খতিয়ে দেখবে তখন দেখবে এখানে অপারেশন সিঁদুরের নামও নেই এবং যে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে হিন্দু কথাটাও কিন্তু নেই। তাহলে এইভাবেই এরা ইতিহাসকে বিকৃত করছে। এখন প্রশ্ন হলো, আপনারা যদি সেনাবাহিনীকে কুর্নিশ জানান, আপনারা যদি শুধু সেনাবাহিনীদের ওপরেই আপনাদের আস্থা বা ভরসা থেকে থাকে, ভালো কথা, তাহলে যখনই পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে তখনই সেনাবাহিনীর পক্ষ থেকে এসে প্রেস কনফারেন্স করে তাদের মুখ থেকেই তো অপারেশন সিঁদুরের নামটা বারবার প্রকাশ পেয়েছে। তারা বারবার বলেছে অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে আমরা এই করেছি, অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে আমাদের এই হয়েছে। তাহলে সেখানে দাঁড়িয়ে আপনারা যখন অপারেশন সিঁদুরের নামটা উল্লেখই করলেন না, তাহলে কি আপনারা ভারতের সেনাকে অপমান করলেন না পরোক্ষভাবে? দেখুন, এর আগেও যখনই কোনো সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো অপারেশন হয় সেই অপারেশনের একটা নাম দেওয়া হয়। যখন 1999 সালে কার্গিলের যুদ্ধ হয়েছিল তখন নাম দেওয়া হয়েছিল অপারেশন বিজয়। 1971 সালে যখন পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিল, যখন ইন্ডিয়ান নেভি পাকিস্তানের করাচি বন্দরকে আঘাত করলো তখন সেই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন ট্রাইডেন্ট। তো এইরকম অপারেশনের নাম থাকে। তাহলে সেই অপারেশনের নামটা রাজ্য বিধানসভায় যেখানে রেকর্ড হয়ে থাকবে প্রস্তাবটা, সেই প্রস্তাবে উল্লেখ নেই। কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভা এমন একটা বিধানসভা যার কোনো লাইভ স্ট্রিমিং হয় না, সুতরাং আপনার আমার কারোর পক্ষে জানা সম্ভব নয় যে সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা কি বলল।
পশ্চিমবঙ্গের বিজেপি বিরোধী দল তারা বিরোধ করেছে যে কেন অপারেশন সিঁদুরের নামটা নেই, কেন হিন্দু নামটা নেই সেখানে। কারণ এটা তো প্রমাণিত যে বেছে বেছে হিন্দুদেরই মারা হয়েছে, তাহলে সেই শব্দটা কেন নেই? কেন অপারেশন সিন্দুর এই শব্দটা লেখা নেই বিধানসভার প্রস্তাবে? তারা বিরোধিতা করেছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এক এমএলএ বলেছেন যে কজন সিঁদুর পড়ে, কজন সিঁদুর পড়ে। তা এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মানুষকে 1000 টাকা করে ভাতা দেবে, সেই ভাতারও তো একটা প্রকল্পের নাম দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার। তাহলে এই রাজ্যের কত সংখ্যক মানুষের বাড়িতে লক্ষ্মীর নামে ভাণ্ডার রয়েছে? মুসলমানরা সেই টাকা নিচ্ছে না? তাহলে তো লক্ষ্মী নামেও তাদের আপত্তি থাকার কথা। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা সম্প্রদায়কে ত্রোষণ এবং তার ভোট ব্যাংক পাওয়ার জন্য, শুধুমাত্র তাদেরকে খুশি করবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে এই অপারেশন সিন্দুর নামের মধ্যে রাজনীতি খুঁজে পেলেন, নিজেই রাজনীতি খুঁজে পেলেন এবং নিজেই তার বিরোধিতা করে মুসলমানদের কাছে ভালো সাজার চেষ্টা করছে যে দেখুন আমি সিঁদুরের বিরোধিতা করছি, আমি সিঁদুরের বিরোধিতা করছি, তাই আমি কিন্তু বিজেপি বিরোধী। সুতরাং বিজেপির হাত থেকে কেউ যদি আপনাদের বাঁচাতে পারে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারবে। তাই বিজেপির বিরুদ্ধে সব ভোট জোট হয়ে আপনারা আমাকেই ভোট দিন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইছে। তাহলে ভাবুন তো যে এই ধরনের নেতৃত্বরাই যুগের পর যুগ ধরে কোনো না কোনো আমাদের এই সমাজে রয়ে গেছে এবং তারাই বারবার এই ইতিহাসকে বিকৃত করেছে। আজ থেকে 100 বছর হোক, আজ থেকে 200 বছর পরে হোক, দেখবেন এই ভারতবর্ষের মধ্যেই কোনো একটি রাজনৈতিক দল এই বিধানসভার এই তথ্য তুলে নিয়ে এসেই বলবে যে এই অপারেশন সিঁদুর এই নামটা এই বিধানসভায় দেওয়া হয়নি, হিন্দু নামটা দেওয়া হয়নি, অর্থাৎ বেছে বেছে হিন্দুদের মারা হয়নি, এটা ভুল তথ্য দিচ্ছে। যখনই তখন দাঁড়িয়ে অন্য কেউ দেবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে, তখন দাঁড়িয়ে বলবে দেখুন অপারেশন সিঁদুর রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, তাই দেখুন সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার তার বিধানসভায় যে প্রস্তাব পাশ করেছে সেখানে অপারেশন সিঁদুরের নামটাই উল্লেখ করেন। তো এইভাবে এরা বারংবার এই সমাজে দশকের পর দশক ধরে, বছরের পর বছর ধরে ইতিহাসকে বিকৃত করেছে। তা এই ধরনের রাজনৈতিক নেতৃত্ব, এদের দ্বারা সমাজের ভালো, দেশের ভালো কোনোদিন হতে পারে না। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থে, নিজেদের পরিবারের স্বার্থে এদের রাজনীতি, এবং তার জন্য দেশ বিসর্জন যায়, এতে তাদের কোনো কিছু যায় আসে না। এটা হলো তার সবচেয়ে বড় প্রমাণ। যতই মুখে বলুক না কেন দেশ সবার আগে, দেশের সেনাবাহিনী যা অ্যাকশন নিক না কেন আমরা তার পাশে আছি, আজ এই সেনাবাহিনী যে অপারেশন, সেই অপারেশনের নামটাই স্বীকার করছে না। ভাবুন আপনার ছেলে মাধ্যমিকে প্রথম হয়েছে, উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে, আপনি মাধ্যমিকটাই উল্লেখ করলেন না, উচ্চ মাধ্যমিকটাই উল্লেখ করলেন না। আপনার ছেলে প্রথম হয়েছে, আপনার মেয়ে প্রথম হয়েছে, কিন্তু যে পরীক্ষায় হয়েছে সেই পরীক্ষাটাই আপনি উল্লেখ করছেন। কত বোকা বানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষকে, আর কত বোকা বানাবেন? তবে এবার আপনাদের সময় এসেছে। যদি এবারও আপনারা চুপ করে থেকেছেন বা উত্তরও না দিয়েছেন যথাসময়ে, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা যে কোন দিকে যাচ্ছে সেটা আমার থেকে আপনারা নিজেরাই বেশ ভালো বুঝতে পারছেন বা উপলব্ধি করতে পারছেন। ধন্যবাদ, নমস্কার।